আগের ভিডিওতে আমরা বৈষ্ণোদেবীর মন্দিরে গিয়ে শেষ করেছিলাম। আমরা বৈষ্ণোদেবী মন্দির থেকে তারপরে আর সেদিন কোনো সাইট সিন করিনি। আমরা সোজা রিসর্টে ফিরে এসেছিলাম এবং সন্ধ্যেবেলাটা ওখানেই রেস্ট নিয়ে ডিনার করে সেদিন আমরা ডে এন্ড করেছিলাম। নেক্সট ডে আমাদের পুরো দিনের সাইট সিনের প্ল্যান ছিল। তো আমরা এখন রাতের ভিউটা দেখাবো রিসর্টের, দেন আমরা নেক্সট ডে সাইট সিনটা স্টার্ট করব। এখন সন্ধেবেলা একটু রিসর্টে এখানে ঘুরতে বেরিয়েছি, জাস্ট একটা ওয়াক করছি। রিসর্টের একটা ইভিনিং ভিউ দেখাবো। খুব সুন্দর রিসর্টটা, সন্ধেবেলায় ভিউটা দেখে নিন। এটা হলো ডাইনিং হলটা, ইভিনিং ভিউ খুব সুন্দর, খুব অ্যাস্থেটিক লুক। ওপর থেকে ছোট ছোট আলো, অ্যাস্থেটিক্যালি খুব সুন্দর। এই দিকটা হলো এন্ট্রান্স, এই দিকটা দিয়ে সকালে গাড়িটা করে এসেছিলাম। এটা এন্ট্রান্স। এন্ট্রান্সের পাশে যে দূরে ওইগুলো দেখা যাচ্ছে, ওইগুলো হলো কটেজ। 5খানা কটেজ আছে। কটেজের পাশে ওই যে বাড়িটা, এই বাড়িটাতে ওখানে কিছু রুম আছে। তার পাশে এই যে এখানে লাইটগুলো দেখা যাচ্ছে, ওইখানে ওদের ডাইনিং হল। ডাইনিং হলের পাশে এই যে বিল্ডিংটা, এটা হলো ওদের রিসেপশন। রিসেপশনটা খুব সুন্দর। রিসেপশনের পাশে এদিকে একটা ছোট চিলড্রেন্স পার্ক আছে। তার পাশে একটা রিসেপশনের পাশে যে বিল্ডিংটা, মানে রিসেপশনের সাথে অ্যাটাচড বিল্ডিং এটা, এই বিল্ডিংটায় ওপরেও কিছু রুম আছে, নিচেও কিছু রুম আছে। তো এইখান থেকে সোজা এসে এই দিকটাতে কিছু রুমস, অ্যান্ড এইখান দিকেও একটা রাস্তা যেটা চলে যাচ্ছে ওই দিকেও কিন্তু একটা বিল্ডিং আছে এবং সেখানেও কিছু রুমস আছে। এবং ওই দিকের রুমটা কিন্তু তার পেছনে একটা ছোট নদী মতন আছে, নদী, এবং ওটা একটা ফলস মতন তৈরি হয়েছে, ছোট একটা ফলস মতন আছে। তো এই হলো ইভিনিংয়ের ভিউ। আমরা একবার রিসেপশনটা ঢুকি, রিসেপশনটা একবার দেখবো। এইদিকে যে ঝর্ণার দিকে যে আমাদের আরেকটা বিল্ডিং আছে, এটা রাত্রের দিকে ভিউটা এরকম। লাইট আছে কিন্তু একটু অন্ধকার থাকে। এইদিকে ঝর্ণাটা সকালবেলা দেখিয়েছিলাম, এখন এই অল্প দেখা যাচ্ছে ওই যে ওই ঝর্ণাটা। আর রুমটা একবার আমরা দেখে নেব। আমাদের যে রুমটা আছে এই বিল্ডিংয়ে, আমরা ফার্স্ট ফ্লোরে পাইনি, গ্রাউন্ড ফ্লোরেই পেয়েছি রুমটা। সামনেটা এরকম গ্রিনারি, এই পাশটা একটা ছোট শালবন টাইপের, শাল গাছে ভর্তি। আর এটা বিল্ডিংটা। আর এই দিকটাতে হলো রিসেপশন, এটা ভেতরে যাওয়ার গেট।
অনেকগুলো রুমস আছে। এখানে একটা রুম আছে, এই রুমটা একটা আছে, আর এখানে একদিকে একটা রুম আছে। এদিকে সিঁড়ি ওপরে যাওয়ার, এদিকে ওপরে যাওয়ার সিঁড়ি। আমাদের রুমটা হলো এটা, স্টেট রুম 106 নম্বর। এই রুমটা, এটা ডিলাক্স রুম, এটা কুইন সাইজ বেড আছে। আমরা এখানে 3 জন থাকছি, তাই জন্য আমরা একটা এক্সট্রা কট নিয়েছি। আর এদিকে একটা জানলা আছে, এখানে একটা কাবার্ড, এসি আছে, ওখানে একটা বেড সাইড টেবিল, এদিকে টিভি আছে, টিভির পাশে একটা মিরর, আর ওইদিকে একটা রুম আছে। ওই রুমটা আলো জ্বলে, একটা আলো জ্বলাও। এখানে বাথরুমটা আছে, বাথরুমটা আমি দেখিনি। বাথরুমটা একদম পুরো টাইলস দেওয়া, কমোড, গিজার আছে, এখানেই বেসিন। বাথরুমটা, আর এইখানে আরেকটা স্পেস আছে, এখানে বসে আপনারা আড্ডা বাড্ডা মারতে পারেন, রাতে ডিনার ফিনার করে, লাঞ্চ ডিনার যা হোক করতে পারেন। এই রিসেপশনের ওপরের দিকে একটা রুম আছে, নিচের দিকে একটা রুম আছে। আমরা নিচের দিকের রুমটাই পেয়েছি, একবার দেখে নিই। এখানে একটা গেট আছে, গেট থেকে, গেটটা বন্ধ করে দিলে পুরো একটা সেপারেট ফ্ল্যাট মতন এই ওপর দিকে উঠে যাচ্ছে ফার্স্ট ফ্লোর। আর এটা একটা রুম, ছোট রুম, বেশি বড় না। একটা বেড আছে, একটা এখানে কাবার্ড আছে, টিভি, এসি, এখানে একটা সাইড টেবিল, বাথরুম, বাথরুমে বেসিন আছে, এখানে গিজার, বেশ বড় বাথরুম, একদম পুরো টাইলস বসানো, কমোড, আর এ পাশে একটা জানলা আছে, এই জানলা দিয়ে বাইরে এরকম গার্ডেন ভিউ। আজকে সেকেন্ড ডে, আমরা সাইট সিনে বেরিয়েছি। ফার্স্ট ডেস্টিনেশন আমাদের চিত্রকূট। এটা একটা পাহাড়ের ওপর, এই সিঁড়ি দিয়ে উঠে ওপরে মন্দির আছে। সিঁড়িগুলো খুব ফ্ল্যাট, খুব একটা খাড়া সিঁড়ি না, খুব চওড়া চওড়া ফ্ল্যাট সিঁড়ি করা, তো বয়স্ক লোকেদের খুব একটা প্রবলেম হবে না। চিত্রকূটে উঠে এখানে একটা ছোট মন্দির আছে, মন্দিরটা বন্ধ, আর পাশে কিছু কনস্ট্রাকশনস হচ্ছে, মন্দিরেরই কনস্ট্রাকশনস। ওপর থেকে ভিউটা এরকম, ওইদিকে রাস্তাটা দেখা যাচ্ছে, যে রাস্তাটা দিয়ে এলাম আমরা, এই সিঁড়িটা দিয়ে আমরা উঠলাম এতক্ষণ। আর এইখান থেকে আরেকটা এরকম পাথরে খোয়া ফেলা একটা ওপরে উঠে যাচ্ছে। ওপরে কিছু নেই মনে হয়, ওপর থেকে একটা কিছু হয়তো ভিউ পাওয়া যায়, সেটাই দেখি কি দেখা যায়।
তো এটা একটা টিলা পাহাড়, এবং এই টিলা পাহাড়ের ওপরে উঠে একটা 360 ভিউ আমি দেওয়ার চেষ্টা করছি। আমাদের সেকেন্ড ডেস্টিনেশন স্টেশনের একদমই কাছে রামকৃষ্ণ মঠ, ঘাটশিলা রামকৃষ্ণ মঠ। এটা রামকৃষ্ণ মঠের ভেতরে। এখন এখানে দুর্গাপুজো হচ্ছে। আমরা অ্যাকচুয়ালি ফার্স্টে এখানেই ট্রাই করেছিলাম এখানে থাকার জন্য, মেল করতে হয় এখানে থাকার জন্য। মেলে ওরা রিপ্লাই করেছিল দুর্গাপুজোর সময় ওরা এখানে বোর্ডার্সদের অ্যালাউ করে না, কারণ এখানে দুর্গাপুজো হয়। তাই দুর্গাপুজোর পরে কিন্তু এখানে থাকার ব্যবস্থা খুবই ভালো। এখনও পর্যন্ত স্টার্ট হয়নি, এখনও পর্দা দেওয়া। রামকৃষ্ণ মঠ থেকে বেরিয়ে এই রাস্তাটা দিয়ে সোজা এসে এটা হলো গৌরীকুঞ্জ, বিভূতিভূষণের বসত বাড়ি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এটা। এটা হলো গেট। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা স্ট্যাচু করা আছে। এখানে গৌরীকুঞ্জর পরিচালনায় অপুর পাঠশালা বলে এটা একটা পাঠশালা। ওখানে বোর্ড লাগানো আছে, অপুর পাঠশালা পরিচালনায় গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতি। এখানে একটা আম গাছটা মনে হয় কেটে ফেলা হয়েছে। এখানে লেখা দাদা বিভূতিভূষণের আম খাওয়ার জন্য ভাই নটু বিহারী এই আম গাছটি লাগিয়েছিলেন। আম গাছটা এখানে বাঁধানো, কিন্তু এটা মনে হয় কেটে ফেলা হয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লাইফ নিয়ে কিছু ছবি আঁকা এবং সেটা লেখা রয়েছে কত সালে কি হয়েছিল। এটা একটা মিউজিয়াম মতন আছে, জুতো খুলে ঢুকতে হবে। ভাগলপুরের রাজবাড়িতে বসে পথের পাঁচালীর প্রথম উপন্যাস লেখা। অপুর পথ দিয়ে হাঁটা পথে গৌরকুঞ্জে প্রবেশ। রাতমোহনা, আর ওই যে দূরে ব্রিজটা ওটা দিয়ে এলাম, ওখান দিয়ে এসে ঘুরে এখানে নামার একটা স্পট। ওইদিকে একটা ঝর্ণা। মাছ ধরছে এখানে, মাছ ধরছে। রাতমোহনার
এটা দেখে এই ঝর্ণার কিন্তু স্রোত প্রচুর প্রচুর জল। এটা কোথায়? ফুলডুংরি পাহাড়। সেই দুপাশে জঙ্গল, মাঝখান দিয়ে এরকম খাড়াই রাস্তা, ওপরে টিলা পাহাড় আছে, এটাই চড়তে হবে। বয়স্কদের জন্য মোটেই সুবিধার নয় রাস্তা, কারণ এখানে ছোট পাথরে ভর্তি, আর রাস্তাটা যথেষ্ট খাড়া। এটা হলো ফুলডুংরি পাহাড়ের টিলা পাহাড়, ওপরের থেকে একটা ভিউ। এই যে নিচে এই যে খাড়াই রাস্তাটা নেমে গেছে, এখানটা দিয়েই উঠলাম আমরা নিচ থেকে, আর উপরে উঠে এটা একটা ভিউ। পুরোটাই জঙ্গল, একটা টিলা পাহাড়, ওদিকেও একটু রাস্তা চলে গেছে, এদিকে আরও একটু পাহাড় উঠে গেছে, আর ওপাশে আরও রাস্তা। আমরা এসেছি বুরুডি লেকে। এটা হলো লেকটা, খুব সুন্দর ভিউ। আর এই জায়গাটা হলো খাবার জায়গা, এখানে সবাই খায়। দেখছেন এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে দু সাইডে খাবার জায়গা আছে। এখানকারই গ্রামের মানুষরা এখানে রান্না করছে, আপনি ভাত ডাল সবজি এসব খেতে পারবেন। প্রচুর এখানে এই যে পরপর পুরো দোকান, এই যে গাড়ি দাঁড়িয়ে আছে সবগুলো দোকান খাবার। আর এখানে আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হলো দেশি মুরগি। দেশি মুরগিটা আপনি যদি খেতে চান তাহলে একটু টাইম লাগবে, 1 ঘন্টা আগে থেকে বলতে হবে। এখানে অর্ডার দিয়ে আপনি এর আগে একটা স্পট আছে, সেটা সাইট সিন করে ফেরার সময় এখান থেকে খেতে পারবেন। এটা হলো বুরুডি লেকের যাবার নামার রাস্তা। এখানে একটা ছোট্ট জেটি মতন করা আছে, এখান থেকে হয়তো বোটিং ফোটিং কিছু হয়, তবে কেউই নেই করার মতন। ধারাগিরি, হ্যাঁ, এটা হলো ধারাগিরি ফলস যাবার রাস্তা, এই জঙ্গলের মাঝখান দিয়ে। গাড়িটা আমাদের রেখে যেতে হচ্ছে অনেকটা জায়গায়, 15 মিনিট মতন হেঁটে যেতে হবে।
পুরো জঙ্গল। আমি বলছি খাবো না খাবো না, তো আমি বলছি অতগুলো এখন খেতে পারবি না, ওই দেখাতে লেগেছিল তাহলে ঘুরে আসি, পয়সাও দিনছে খাবারও 2-3টা দিনছে, ও চেনাচুর প্যাকেটটা অনেক চেনাচুর হচ্ছে, তো আমি বলছি এখন খুলিস না, বাড়িতে খুলবি। হ্যাঁ সবাই ছিল, হ্যাঁ সবাই। ধারাগিরি ফলস যাবার রাস্তায় খুব একটা খাড়াই উতরাই নেই। তো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, এটা এখানে গ্রামের একটা ফ্যামিলি থাকে, তারাই গাইড করে নিয়ে যায়। গাইড না নিলে একা একা যাওয়াটা খুব একটা সম্ভব নয়, কারণ জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। ঝর্ণার জলটাই এখান দিয়ে নেমেছে। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, যদি গাইড না নেওয়া হয় তাহলে রাস্তা আমরা চিনতে পারবো না, তাই জন্য সবাই একজন করে গাইড নিয়ে আসছে। এখানে গ্রামেই থাকে ওরা, একটা ফ্যামিলি, তো ওরাই গাইড করে নিয়ে যাচ্ছে সবাইকে, মানে একটা গ্রুপের জন্য একজন করে যাচ্ছে। অনেক লোক উঠছে পরপর। একটা ঝর্ণার জলের আওয়াজ শোনা যাচ্ছে। এখানে রিসর্টে 2 দিন হয়ে গেল আমাদের, কালকে পুরো দিন ছিলাম, আজকেও পুরো দিন হয়ে গেল, সন্ধে হয়ে গেল আজকে। রিসর্টটা এমনি সুন্দর, প্রচুর গাছপালা, রুমস, নানা রকমের রুমস আছে, কিন্তু একটা জিনিস এটা আমি জানি না, এটা এখন আমরা এই সময় এসেছি বলে কিনা জানি না, এখন হলো মিড অক্টোবর, এই টাইমটাতে কিনা জানি না, পোকামাকড় প্রচণ্ড আছে। এটা জাস্ট বর্ষার শেষের দিক বলে প্রচুর পোকামাকড় আছে। আর এদের আরেকটা জিনিস যেটা দেখছি, প্রচুর মাকড়সা, মানে এই ডাইনিং হলটার ওখানে সিলিং থেকে লম্বা লম্বা জাল করে নামছে মাকড়সা, ডাইনিং হলের আশেপাশে চারিদিকে বড় বড় জাল বানাচ্ছে, আর গাছ থেকে নামছে, গাছের মধ্যে জাল বানাচ্ছে। মানে আপনি এখান দিয়ে রাত্রিবেলা হাঁটলে চারিদিকে প্রচুর মাকড়সার জাল এবং মাকড়সা দেখতে পাবেন। আর এগুলো কিন্তু আমরা বাড়িতে যেরকম মাকড়সা দেখি সেরকম না, এটা কিন্তু কালো মোটা এক ধরনের কী রকম মাকড়সা জানি না, সেটা কিন্তু একটা আছে। আর আরেকটা জিনিস, ফোনের নেটওয়ার্ক, জিওর নেটওয়ার্ক মোটামুটি আছে, নেট চলছে, খুব ফাস্ট নেটওয়ার্ক না, তবে আছে।
কিন্তু ভোডাফোনের নেটওয়ার্ক কিন্তু একদমই নেই। ভোডাফোন কিন্তু পুরো নো নেটওয়ার্ক দেখাচ্ছে। কিছু কিছু জায়গায় গেলে মাঝে মাঝে একটা বার দুটো বার আসছে, কিন্তু ভোডাফোনের নেটওয়ার্ক কিন্তু এই রিসর্ট এরিয়াতে বা ঘাটশিলায় অন্যান্য যে স্পটগুলো আছে সেখানে কিন্তু ভোডাফোনের নেটওয়ার্ক একদমই পাচ্ছি না। ভোডাফোন কিন্তু নো নেটওয়ার্ক। আর আরেকটা জিনিস হলো ওয়াইফাইটা আছে, রিসর্টে ওয়াইফাই আছে, কিন্তু এটা শুধুমাত্র এই রিসেপশন এরিয়া, রিসেপশনের আশেপাশের এরিয়ার জন্য। রুমে গেলে কিন্তু আপনি ওয়াইফাই পাবেন না, রুমের কোনো কানেক্টিভিটি নেই। তো এটা একটা কিন্তু ইস্যু আছে এখানে। আমার মনে হয় ওয়াইফাইটা এখন সব জায়গায় দরকার, ওয়াইফাই কানেক্টিভিটিটা করা উচিত। বেসিক্যালি এই দুদিন থাকার পরে এই রিসর্টটা নিয়ে যেটা দেখলাম, ফেসিলিটিস আছে, অনেক ফেসিলিটিস আছে। যেমন রুমে এসি আছে, গিজার আছে, মোটামুটি যে আমাদের রেগুলার অ্যামিনিটিস যে ফেসিলিটিস যেগুলো দরকার হয় সেগুলো সবই অ্যাভেলেবেল আছে। কিন্তু ক্লিনলিনেসটা একটু ইস্যু আছে। ক্লিনলিনেসটা ঘরের ডেলি এরা ক্লিনিং করে কিনা জানি না, আমাদের তো করেনি। ঘরে পোকামাকড় এখন একটু এই এরিয়াতে পোকামাকড় থাকা আমার মনে হয় স্বাভাবিক, কিন্তু আমরা ডুয়ার্সেও গেছি, ডুয়ার্সে জঙ্গলের মাঝখানেও রিসর্টে ছিলাম, সেখানে কিন্তু কোনো পোকামাকড় পাইনি, সেখানে যথেষ্ট পরিষ্কার। ক্লিনলিনেসের ইস্যু একটা আছে। যেমন এই খাটের পেছনে বা খাটের নিচে মাকড়সার জাল, সেগুলো ক্লিন না। খাটের নিচে অনেক ধুলো পড়ে আছে, পোকামাকড় মরে আছে, সেগুলো ক্লিন না। বাথরুমে সেরকম ক্লিন না বাথরুম। এমনি হয়তো টাইলস দেওয়া, পরিষ্কার, বোঝা যাচ্ছে ভালো, কিন্তু সেরকম ক্লিন না। আর ইন্টারনেটের ওয়াইফাইয়ের যেটা ব্যাপারটা বললাম ওটা একটা আছে। ওয়াইফাইটা এখন একটা খুব সবারই দরকার হয় ওয়াইফাইটা। এবার এখানে কানেক্টিভিটি যদি সেরকম স্ট্রং না থাকে তাহলে অনেকেরই অসুবিধা হতে পারে। তো এইগুলো যদি মেনটেন করে, এগুলো যদি রাখে, তাহলে আমার মনে হয় আরও ভালো হবে। আদারওয়াইজ খুবই ভালো রিসর্ট।